আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তামিম হাসান, তামিম টেকনোলজি টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা StaraFair25 কোম্পানির ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং StaraFair25 কোম্পানি আসলে কি, এটাতে কিভাবে ইনকাম হবে ইত্যাদি বিষয় সম্পর্কে আমি সংক্ষেপে আপনাদের ধারণা দিব। সো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক। বন্ধুরা, ইন্ট্রোর পরে আমরা ফিরে আসলাম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা StaraFair25 কোম্পানির ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি চুজ করে নিলাম ক্রোম ব্রাউজার। আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন। আপনারা যে কোনো গুগলের যে কোনো ব্রাউজার সিলেক্ট করলেই হবে, আপনারা গুগলে সার্চ দিলেও হবে। যাই হোক, আপনারা সার্চ বক্সে যে লিখবেন, তা আমি সার্চ বক্সে চলে যাচ্ছি। সার্চ বক্সে যাওয়ার পরে আপনারা লিখবেন STARS স্টার্স FAIR স্টার্স ফেয়ার লিখে আপনারা সার্চ দিবেন। স্টার্স ফেয়ার লিখে সার্চ দেওয়ার পরে আপনারা দেখবেন এরকম কিছু রেজাল্ট শো করবে। এরকম কিছু রেজাল্ট শো করার পরে আপনারা দেখবেন যে প্রথমে যে লিঙ্কটা আছে যে StaraFair মানে আর্ন মানি অনলাইন, এটার পরে আপনারা চাপ দিবেন। আমি এটার পরে চাপ দিয়ে দিচ্ছি। এটার পরে চাপ দেওয়ার পরে দেখবেন এমন একটা উইন্ডো চলে আসবে, এমন একটা স্ক্রিন চলে আসবে। এই স্ক্রিনের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে একটা 3 ডট বাটন আছে। এখানে এই 3 ডটের পরে ক্লিক করলে দেখতে পাবেন আপনারা এখানে হোম, প্রোডাক্টস, রেজিস্টার, লগ ইন। তা আপনাদের এখানে যেহেতু ফার্স্টে কোনো অ্যাকাউন্ট থাকবে না, এর জন্য রেজিস্টারের পরে ক্লিক করতে হবে। তা রেজিস্টারের পরে ক্লিক করার জন্য এই যে আপনাদের এই যে রেজিস্টার ফর অ্যান অ্যাকাউন্ট, এখানে রেজিস্টার ফর অ্যান অ্যাকাউন্টের পরে ক্লিক, এখানে কিছু ফর্ম পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেম দিবেন। অবশ্যই 3 অক্ষরের উপরে নাম দিতে হবে, 3 অক্ষরের উপরে নাম না দিলে এখানে নিবে না। তারপরে লাস্ট নেম, সেম ভাবে লাস্ট নেম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে ফোন নাম্বার আপনি যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা দিয়ে আগে কখনো অ্যাকাউন্ট করা হয়নি, মানে এই StaraFair25 এ অ্যাকাউন্ট করা হয়নি। পরবর্তীতে এই ফোন নাম্বারটাই কিন্তু আপনার রেফার নাম্বার হিসেবে গ্রহণযোগ্য হবে। তাই তেমনভাবে একটা ফোন নাম্বার দিবেন যেটা আপনি অন্যজনকে শেয়ার করতে পারেন আপনার রেফার নাম্বার হিসেবে। তারপরে আপনারা দিবেন চুজ পাসওয়ার্ড। আপনি যে কোনো ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড দিবেন, 6 সংখ্যার উপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, 6 সংখ্যা বা 6 সংখ্যার উপরে। রিটাইপ পাসওয়ার্ড সেম চুজ পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটা দিবেন, রিটাইপ পাসওয়ার্ডে সেম ওই পাসওয়ার্ডটাই দিবেন। তারপরে রেফারেল নাম্বার আপনি যার রেফারে জয়েন হয়েছেন আপনি তার রেফারেল নাম্বারটা দিবেন। যদি আপনি আমার রেফারে জয়েন হয়ে থাকেন তাহলে আমার রেফার নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা এই ভিডিওর উপরে আপনি স্ক্রিনেও দেখতে পারবেন। তা যাই হোক, আমি মনে করলাম আপনারা এরকম এই ফর্মটা পূরণ করা হয়ে গেছে। এখন এই ফর্মটা পূরণ করার পরে আপনাদের লেখা উঠবে যে আপনার রেজিস্টার সাকসেসফুল, এরকম একটা লেখা উঠবে। এরকম লেখা ওঠার পরে আপনার এই উপরে 3 ডট দেখতে পারবেন, এই 3 ডটের পরে আবার ক্লিক করবেন। 3 ডটের পরে ক্লিক করে দেখতে পারবেন এখানে লগ ইন। এখানে লগ ইনের পরে ক্লিক করে আপনারা যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই ফোন নাম্বারটা প্লাস চুজ পাসওয়ার্ড, মানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। তা আমি আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। এটা আমার একটা অ্যাকাউন্ট। এটা আপনারা এরকম লগ ইন করার পরে দেখতে পারবেন এরকম আপনার নাম, ওয়েলকাম আপনার নাম, তারপরে সরি ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স ফর অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এরকম লেখা উঠলে আপনারা কি করবেন, আপনারা দেখবেন এখানে নিচে লেখা রিসার্চ ইউর ব্যালেন্সের পরে সরাসরি ক্লিক করে দিবেন। রিসার্চ ইউর ব্যালেন্সের পরে ক্লিক করে দিলে এরকম একটা উইন্ডো আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা প্লিজ সেন্ড ইউর মানি হিয়ার ফর রিসার্চ ব্যালেন্স ইউর StaraFair25 ব্যালেন্স ফর বাই প্রোডাক্টস। আপনি বাই প্রোডাক্ট বা এখানে আপনার মেইনলি
আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। এখানে সিস্টেমটা হলো আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার পর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য এখানের ওয়েবসাইটের নাম্বার আছে, এগুলোই আপনার ওয়েবসাইটের নাম্বার। আপনি যদি নগদ পে দেন তাহলে সেন্ড মানি, রকেট দিয়ে দেন তাহলে মার্চেন্ট পে, আর যদি বিকাশ দিয়ে করেন তাহলে অবশ্যই পেমেন্ট। এগুলো এই সিস্টেমে আপনি এই কোম্পানির নাম্বারগুলোতে আপনি টাকা পাঠাবেন। তারপরে আপনার এখানে ফর্ম ফিল আপ আছে, দেখেন ফর্ম দেখতে পাচ্ছেন। এখানে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড আছে এখানে বিকাশ, নগদ, রকেট, এজেন্ট ব্যাংক। যাই হোক আপনি বিকাশ, নগদ, রকেট এই তিনটাই আপনি মনে করেন, ধরলাম আপনি বিকাশ দিয়ে করছেন। তারপরে আপনি অ্যামাউন্ট 25 টাকা আপনারা দিবেন, অবশ্যই 25 টাকা আপনারা অ্যামাউন্টটা সেন্ড করবেন। তারপরে আপনার যে নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছেন, অর্থাৎ বিকাশের যে নাম্বার দিয়ে আপনি টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বার দিয়ে আপনি টাকাটা ওই সিলেক্ট করবেন, করে আপনি এই যে রিসার্চ দেখতে পাচ্ছেন, এই রিসার্চের পরে ক্লিক করলে আপনার এইটা ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তা ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপরে আপনাকে ওইটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। যাই হোক কীভাবে এটা ফর্মটা ফিল আপ করতে হবে আমি এটা আপনাদের দেখাই দিচ্ছি। আমি ব্যালেন্সটা রিসার্চ করে ফিরে আসছি এবার। সো বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্ট পেমেন্ট করার পরে আপনাদের অ্যাকাউন্টটা পেন্ডিং দেখাবে। পেন্ডিং দেখালে আপনারা ভয় পাবেন না, আপনারা 15 থেকে 20 মিনিট পর্যন্ত সর্বোচ্চ ওয়েট করবেন। তার ভিতরে ইনশাল্লাহ হয়ে যায়, আপনাদের ডান হয়ে যায়। ডান হয়ে গেলে আপনারা এই যে উপরে আবার সেই 3 ডটে যাবেন, 3 ডটে ক্লিক করে এখান থেকে ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার মেইন ব্যালেন্সে 25 টাকা অ্যাড হয়ে গেছে। মেইন ব্যালেন্সে 25 টাকা অ্যাড হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। আপনার শপিং ব্যালেন্সে 25 টাকা অ্যাড হলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। তাহলে কি করতে হবে? তাহলে ড্যাশবোর্ড আছে এখানে 3 নম্বর অপশন ড্যাশবোর্ড, এই যে হোম, প্রোডাক্ট, তারপর ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের পরে ক্লিক করতে হবে। আমি ড্যাশবোর্ডের পরে ক্লিক করে দিলে আপনারা এই যে আগে সরি ইওর অ্যাকাউন্ট এরকম দেখাচ্ছিল, সরি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না, এখন কিন্তু আপনার ওই যে 25 টাকা মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে বলে আপনার কিন্তু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট লেখা উঠে গেছে। আপনারা সরাসরি এই অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টের পরে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তা আমি অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট 25 টাকা এটার পরে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেলে এরকম দেখাবে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ, ইউ আর রেডি টু বাই প্রোডাক্টস। এখন আপনাকে কি করতে হবে? আপনার এখন কাজ শেষ, অ্যাকাউন্ট খোলা শেষ, অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করাও শেষ। এখন আপনারা ড্যাশবোর্ডে যেয়ে দেখবেন, এই যে ড্যাশবোর্ডে যেয়ে দেখতে পারবেন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ, ইউ আর রেডি টু বাই প্রোডাক্ট। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো মেম্বার অ্যাড করা। মেম্বার অ্যাড করার জন্য আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেটাই হলো আপনার রেফারেল নাম্বার। আপনারা এই রেফারেলে যেয়ে দেখতে পারবেন এই যে ইউ ক্যান রেফার বাই এত নাম্বার, মানে আপনি যে নাম্বারটা দিয়ে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন ওইটাই আপনার রেফার নাম্বার। আমার এই নাম্বারটা অ্যাকাউন্ট করছিলাম বলে আমার ওই নাম্বারটা দেখাচ্ছে। যাই হোক, এখন আপনাদের আমি আরেকটু কথা বলি। এখানে রেফার ইউজার এখানে 25 পর্যন্ত এইভাবে আছে। তো এটার কাজটা কি? এই যে 25 দেখতে পাচ্ছেন, মানে আপনার 25 জেনারেশন পর্যন্ত আপনারা যত মেম্বার অ্যাড হবে আপনাদের কিন্তু বসে বসে ইনকাম হবে। তা বসে বসে কীভাবে ইনকাম হবে সেটা নিয়ে আমরা বলবো। মনে করেন আপনি এই ফার্স্ট লেভেলে, আমি যে কোনো নতুন অ্যাকাউন্ট খুললাম, এটা এখনও মেম্বার অ্যাড করিনি। তো ফার্স্ট জেনারেশনে মনে করেন আপনি 5 জন মেম্বার অ্যাড করলেন, এই 5 জন মেম্বার আবার প্রত্যেকে 5 জন করে করলো। এইভাবে যত মেম্বার অ্যাড হতে থাকবে এগুলো আস্তে আস্তে আপনার যেই লেভেলগুলো পূর্ণ হতে থাকবে। তো ফার্স্ট লেভেলে কিছু অ্যাক্টিভ মেম্বার পাইলেই কিন্তু আপনার বাকি লেভেলগুলো পূর্ণ হয়ে যাবে, এভাবে আপনি ইনকাম করতে পারবেন। তো এখন সেটা নিয়ে আমি একটু পরে ডিটেলস আপনাদের বলছি। এখন আমি আপনাদের বলবো যে এই যে এটা তো নতুন অ্যাকাউন্ট করলাম, আমার যে মেইন অ্যাকাউন্টটা সেই মেইন অ্যাকাউন্টে লগ ইন করে আমি আবার ফিরে আসছি। সো বন্ধুরা, এটা আমার মেইন অ্যাকাউন্ট তামিম হাসান নাম দিয়ে। মেইন অ্যাকাউন্টে যে আপনি রেফারেলে যে দেখতে পারেন, রেফারেলে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার রেফারেল লিস্টটা। এখানে দেখেন আমার প্রায় 400-র মতো মেম্বার হয়ে গেছে। ইনশাল্লাহ আমি আজকেই কামিং স্টার গ্রুপে যেতে পারবো। আমি এখনই ভিডিওটা ধারণ করতেছি, আজকে রাতেই ইনশাল্লাহ কামিং স্টার গ্রুপে যেতে পারবো। আচ্ছা, কামিং স্টার গ্রুপে হলো 400+ মেম্বার হলেই বা 400 মেম্বার হলে আপনি কামিং স্টার গ্রুপে যেতে পারবেন। যাই হোক, ওগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এখন আপনার যে এই যে আমি দেখেন আমার রেফারেল লিস্টে আমি 13 জন মেম্বার অ্যাড করছি। এখান থেকে তারা অ্যাড করছে 74 জন, সে 74 জন থেকে 130 জন। এইভাবে আপনার আস্তে আস্তে লেভেলগুলো পূর্ণ হবে। আমি কিন্তু বেশি দিন জয়েন হইনি। তা এটা যে আমি পেমেন্ট নিচ্ছি অলরেডি 800 টাকার মতো পেমেন্ট নিচ্ছি, সেটা আমি ড্যাশবোর্ডের হিস্টোরি থেকে আপনাদের দেখাই দিচ্ছি। এই যে হিস্টোরিতে আমি ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন প্রথম
আমি পেমেন্ট নিই 16 তারিখে 100 টাকা, তারপর 24 তারিখে আমি 200 টাকা, তারপরে 28 তারিখে আমি আবার 200 নিই, তারপরে 11 তারিখে আমি 300 নিই। এভাবে আমি কিন্তু অলরেডি 800 টাকা পেমেন্ট নিয়ে ফেলাইছি। এখন আমার খুব ভালো পজিশনে আছি ইনশাল্লাহ। প্রত্যেকদিন দেখেন, আপনি যদি কিছু মেম্বার অ্যাড করতে পারেন, প্রত্যেকদিন যদি তারা ইনকাম করে, তাহলে প্রত্যেকদিন যদি যারা কাজ করে, তাহলে আপনার কি পরিমাণে ইনকাম হতে পারে এটা একটু ভেবে দেখুন। এখন কিভাবে আপনার ইনকামটা হবে, কোন লেভেলে কত ইনকাম, সেই বিষয় নিয়ে আমি আবার ফিরে আসছি। সো বন্ধুরা, আমি এখন আপনাদের আরও কিছু কথা বলবো, কিভাবে ইনকাম করবেন ওটা নিয়েও কথা বলবো, আরও কিছু কথা বলবো। এই যে আপনার একটা টেক্সট দেখতে পারতেছেন স্ক্রিনে, বিশেষ দ্রষ্টব্য, এই 25 টাকা ওয়েবসাইটের নাম্বারে সেন্ড মানি করতে হয়। যাই হোক, সেন্ড মানি না কি এটা একটু পরে বলতেছি, এটা আমরা নেই না। এই 25 টাকা আবার আপনার অ্যাকাউন্টে শপিং ব্যালেন্সে ফিরিয়ে দেওয়া হয়, যেটা আপনারা একটু আগে দেখতে পেলেন। টাকা লেনদেন করে আইডি অ্যাক্টিভ না করলে আপনি আপনার ইনকামের টাকা উঠাতে পারবেন না, মানে ওইটা করতে পারবেন না। যেমন আমি 18 টাকা উঠাইছি, এটা করতে পারবেন না। তাই এক প্রকার নন ইনভেস্টমেন্ট বলতে পারেন। ঠকার ভয়ে বসে থাকার থেকে ঠিকে শেখা অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমি ঠকি নাই, আপনিও ঠকবেন না। কাজ করলে জানাবেন। যাই হোক, আমার একটা স্ক্রিনশট নিয়েছিল। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শপিং ব্যালেন্সে 25 টাকা অ্যাকাউন্টে আসলে এটা আপনার অ্যাক্টিভ হবে। কিছু পিকচার নেওয়ার জন্য তারপরে আপনার এই যে ওয়েবসাইটের নাম্বার, ওইটা স্ক্রিনশট নিয়ে লেখা যে আপনার নগদের, এটা আপনার সবসময় সেন্ড মানি করবেন। তারপরে রকেটে মার্চেন্ট পে করবেন, আর বিকাশে কিন্তু পেমেন্ট করবেন। যাই হোক, এটা হলো। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কার্ড, ওখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, তার মধ্যে এইটার মাধ্যমেও অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা চাই। এটা কেনার মাধ্যমেও তার মাধ্যমে আপনি আরও 100 টাকা ক্যাশব্যাক পাবেন, আরও 50 টাকা শপিং ব্যালেন্সে আসবে। তার এভাবে যাই হোক, ওটা নিয়ে ডিটেলস ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। তারপরে এই যে আমাদের StaraFair25 গভর্নমেন্টের ট্রেড লাইসেন্স, সেজন্য 100% পেমেন্ট পাবেন। এই যে ট্রেড লাইসেন্সে এখানে লেখা, এটা একটু ঘোরা। তারপর দেখেন যে ট্রেড লাইসেন্সে কার নামে করা, এখানে আমাদের স্যারের নাম, এটা কিন্তু আমাদের স্যারের ছবি, এমডি স্যার। যাই হোক, এখানে সব ডিটেলস হচ্ছে। এবার আমরা সেই মেইন যে টপিক যেটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটাই বলবো। StaraFair25 এর ইনকাম আপনি দেখেন, এখানে 10 লেভেলের পর্যন্ত একটা ইনকামের হিস্টোরি দেওয়া রয়েছে। যেমন আপনি ফার্স্ট লেভেলে মনে করেন 5 জন মেম্বার অ্যাড করলেন, তাহলে হলো 5 লেভেলে যদি 5 টাকা করে দিবে, তাহলে হলো 5 × 5 = 25 টাকা। তারপরে সেকেন্ড লেভেলে যদি 5 জন মেম্বার আবার প্রত্যেকে 5 জন করে মেম্বার অ্যাড করে, সেকেন্ড লেভেলে যদি আপনার ওই 5 জন মেম্বারই আবার 5টা করে মেম্বার অ্যাড করে, তাহলে হবে 25 জন। সেকেন্ড লেভেলে আপনার 3 টাকা করে দেবে, তাহলে হবে 3 × 25 = 75 টাকা। আবার থার্ড লেভেলে ওই 25 জন মেম্বার যদি আবার প্রত্যেকে 5 জন করে মেম্বার অ্যাড করে, তাহলে হবে 125 জন। থার্ড লেভেলে আপনার 2 টাকা করে দিবে, তাহলে হবে 125 × 2 হবে 250। এভাবে আপনার 10 লেভেল পর্যন্ত যদি আপনার মেম্বার অ্যাড হয়, তাহলে একটু চিন্তা করে দেখুন এখানে কত টাকা ইনকাম হবে। মানে 97,65,625 টাকা। ও মাই গড, কত বড় ইনকাম দেখছেন আপনারা। একটু কষ্ট করে যদি প্রথমে কয়টা মেম্বার অ্যাড করেন, 5 জন মেম্বার অ্যাড করা কিন্তু কোনো বিষয় না। যাই হোক, সবাই তো মনে করেন 5 জন মেম্বারই কাজ করবেন, এই জন্য দেখেন আমি 13 জন মেম্বার অ্যাড করছি, আপনাদের দেখাইছি। আপনারা ওইভাবে মেম্বার অ্যাড করবেন, তাহলে আপনারাও সফল হবেন। যাই হোক, আস্তে আস্তে এই লেভেলগুলো পূর্ণ হবে, বেশি দিন লাগবে না। 3 মাসের মধ্যেই কিন্তু আপনার অনেক লেভেল পূর্ণ হয়ে যাবে। 3 মাসের মধ্যে একজন স্টার হওয়া সম্ভব। এখন আপনারা প্রশ্ন করবেন, স্টারটা আসলে কি? হ্যাঁ, স্টার র্যাঙ্কটা আসলে কি? দেখেন আপনার পেমেন্ট প্রুফ, অনেক পেমেন্ট প্রুফ। এই পেমেন্ট প্রুফটা আমার, এই যে প্রথম পেমেন্ট পাইছিলাম আমি 21 তারিখে, আপনাদের দেখাইছি, সে 100 টাকা। এইগুলো আমার পেমেন্ট প্রুফ হয়েছে। ফার্স্ট পেমেন্ট প্রুফ, সেকেন্ড পেমেন্ট, থার্ড পেমেন্ট, আর ফোর্থ পেমেন্ট নিছিলাম 300 টাকা। এখন ধরলাম আপনি অনেক মেম্বার অ্যাড করতে পারলেন। যেমন ধরেন এই যে ফার্স্ট লেভেলে 5 জন মেম্বার, সেকেন্ড লেভেলে 25 জন মেম্বার, থার্ড লেভেলে কিন্তু 125 জন হয়ে যায়। ওইভাবে 5 জন করে অ্যাড করলেন, কিন্তু থার্ড লেভেলে 50 জন, চতুর্থ লেভেলে 80 জন মাত্র। এইভাবে যদি আপনার 10 লেভেল পর্যন্ত 250 জন 10 লেভেল আছে, এইভাবে যদি 10 লেভেলে মেম্বার পূর্ণ হয়, এই যে এখানে লিখে আছে উপরে লেভেল অনুযায়ী পূরণ হলে আপনি হবেন কোম্পানির স্টার, এবং কোম্পানির পক্ষ থেকে ফিক্সড স্যালারি অন্তর্ভুক্ত হবেন। কোম্পানি কেমন ফিক্সড স্যালারি দিবে, যেমন আপনি স্টার হয়ে গেলেন, তাহলে আপনার একটা বাটন ফোন দিবে। বাটন ফোনটা অবশ্যই একটা ব্র্যান্ডের ফোন হবে। আর আপনার স্যালারিটা কেমন দিবে, 10 থেকে 15,000-এর মধ্যে স্যালারিটা পাবেন। তা 10 থেকে 15,000-এর মধ্যে আমরা কিভাবে বলি, মনে করেন কোম্পানিতে বর্তমান 1 লাখ প্লাস মেম্বার, 1 লাখ প্লাস মেম্বারে প্রত্যেকের মেম্বারের কাছ থেকে 30 পয়সা করে রেখে দেওয়া হয় স্টারদের জন্য। এখন যারা স্টার আছেন তাদের মধ্যে এই টাকাটা ভাগ করে দেওয়া হয়। বর্তমানে গতকাল 23তম স্টার হয়ে গেছে আমাদের গ্রুপ থেকেই হয়েছে, আলহামদুলিল্লাহ, আমাদের এক আপু। যাই হোক,
আপনারাও যদি কাজ করেন আপনারাও স্টার হতে পারবেন। একজন স্টার সে 3 মাসের মধ্যে স্টার হয়েছে। ইনশাল্লাহ আমিও কিছুদিনের মধ্যে 1.5 থেকে 2 মাসের মধ্যে স্টার হয়ে যাব। আপনারাও এইভাবে কাজ করতে পারেন। তাই ভিডিও ডেসক্রিপশনে যে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক করলে খুব ভালো হয়। আমি ওখান থেকে আপনাদের গ্রুপে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলে আমার দেখাবেন, আমার রেফারে করছেন কিনা আমি চেক করে দেখব। যদি আমার রেফারে হয় তাহলে আমার গ্রুপে আপনাকে অ্যাড দিব। আমি গ্রুপের অ্যাডমিন প্লাস ট্রেনার, যাই হোক মেইন গ্রুপের অ্যাডমিন আছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক দূরে চলে গেছি অল্প কিছুদিনের ভিতরে। আপনারা যদি কাজ করতে চান ভিডিও ডেসক্রিপশন থেকে আমার রেফারেল নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলেন। আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।